1884 খ্রিস্টাব্দের প্রথম দিকে তার পিতা বিশ্বনাথ দত্ত মহাশয় হঠাৎ পরলোক গমন করেন। বাড়ির বড় ছেলে নরেন। সংসারের সব দায়িত্ব তাকেই নিতে হয়। এই কঠিন সময়ে নরেনকে সংসারে অন্নের সংস্থান করতে গিয়ে খুবই অসুবিধায় পড়তে হয়। পরিবারের সকলের যাতে একটু বেশি করে খাবার থাকে সেই আশায় অর্ধেক দিন তিনি নিজে না খেয়ে বেরিয়ে যেতেন। চাকরির চেষ্টা করতে লাগলেন, কখনো আইনজীবী ঘরে, কখনো স্কুলের শিক্ষকতায় বা অন্য কোনো কাজে। কোথাও স্থায়ী হলো না। পিতার এমন আকস্মিক মৃত্যু নরেনের জীবনে বিরাট বিপর্যয় ডেকে আনল। মন যখন অশান্ত, শান্তির জন্য আশ্রয় নিলেন শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে। একদিন নরেন এবং নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ একটি গাছের নিচে ধ্যানে বসেছেন। মশার আক্রমণে গিরিশ কিছুতেই মনোসংযোগ করতে পারছেন না। গিরিশ ঘোষ চোখ খুলে নরেনের দিকে তাকাতেই অবাক হয়ে গেলেন। তার সারা দেহে এত মশা বসেছে, মনে হচ্ছে যেন একটা কম্বল তার শরীরে জড়ানো আছে। সন্ন্যাসী হওয়ার পর কি জীবন সহজ ছিল? না, তা নয়। বড়ই কঠিন ছিল সেই জীবন। স্বামীজি যখন পরিব্রাজক, তার জীবনে ভালো মন্দ অনেক কিছুই ঘটেছিল। অনেক সময় তার খাবার পর্যন্ত জুটত না। ক্ষুধা ও ক্লান্তিতে তিনি অবসন্ন হয়ে পড়তেন। একবার রাজা মঙ্গল সিংয়ের সঙ্গে একটি মনোগ্রাহী আলোচনা হলো। রাজা বললেন তিনি মূর্তি পুজোয় বিশ্বাসী নন। স্বামীজি তখন হাতে রাজার ছবি নিয়ে দেওয়ানকে থুতু ফেলতে বললেন। দেওয়ান কিছুতেই থুতু ফেলতে রাজি হলো না। তখন স্বামীজি বুঝিয়ে দিলেন, ভক্তরা ঈশ্বরের মূর্তিকেই ঈশ্বর জ্ঞানে পুজো করেন। স্বামীজি নিজেই অখণ্ড ভারতবর্ষের ইতিহাস। তিনি বলেছিলেন, দুর্বল হবেন না, নিজেকেই শক্ত সবল হতে হবে। অনন্ত শক্তি আমাদের সকলের মধ্যেই আছে, হয়তো আমরা তা বুঝি না কিংবা উপলব্ধি করতে পারি না। এই উপলব্ধি আমাদের সাথে স্বামীজির পার্থক্য। যেদিন এই উপলব্ধি বোধ আমাদের সকলের অন্তরাত্মায় জাগরিত হবে, সেদিন থেকেই স্বামীজির স্বপ্নের ভারতবর্ষের এক নতুন ইতিহাস সৃষ্টি হবে।